হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জলিলুল কদর পয়গম্বর। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এককভাবে সবচাইতে বেশি যার নাম আল্লাহ তাআলা নাজিল করেছেন তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। 160 বারের উপরে শুধু মূসা আলাইহিস সালামের নাম কোরআনুল কারীমের মধ্যে আছে। শুধু তাই না, তিনি তো এমন জলিলুল কদর পয়গম্বর যিনি সরাসরি তুর পর্বতে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেন। তিনি বনি ইসরাইলের জন্য নবী, গোটা বিশ্ববাসীর জন্য নবী না। বরং ইহুদিরাও এই দাবি করে যে মূসা আলাইহিস সালাম শুধুমাত্র ইহুদিদের জন্য নবী, বনি ইসরাইলের জন্য নবী। আমাদের আদি পিতার নাম কি একটু বলেন না? হযরত আদম আলাইহিস সালাম। এটা কিন্তু আকীদাগত বিষয়, কারণ নাইলে একদল মানুষ চিন্তা করবে আমাদের আসল পিতার নাম ভুলায়া বানর রে বাপ বানায় দিতে চাইবে, ঠিক না? হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, কোনো সন্দেহ নাই। কিন্তু সব মানব জাতির জন্য আল্লাহ তাআলা ওনাকে নবী বানান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা ওনার উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তিনি মুসলিম মিল্লাতের পিতা, তবে সব মুসলিমের জন্য নবী না। আল্লাহ তাআলাই বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নামকরণ করেছে মুসলমান। তাহলে আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, কিন্তু সব মানব জাতির জন্য তিনি নবী না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, তবে সব মুসলমানের নবী না। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের নিকটে সকলের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, সকলের জন্য তথা সকল সৃষ্টির জন্য। তাহলে দেখেন, আপনাদের এলাকার একজন মাননীয় এমপি মহোদয় আছে না? বলেন তো, ওনার এমপিত্বের সীমানা কত দূর? ভোলা জেলা। উনি এই ভোলা জেলার বাইরে এমপি হিসাবে উনি পাওয়ার প্রয়োগ করতে পারবেন না, কারণ ওই এলাকায় আর একজন এমপি আছে না নাই? তাহলে বোঝা গেল এই যে পাওয়ার, এটার একটা নির্দিষ্ট সীমা রেখা আছে। উনি ওনার সীমার বাইরে গিয়ে পাওয়ার দেখাতে পারবেন না। এটা একটা রুলস, এটা একটা নিয়ম। প্রত্যেকটা নবীর ক্ষেত্রে এমন হয়েছে, ওনাকে যেই এরিয়ার জন্য নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, উনি ওই এরিয়ার মধ্যে দাওয়াতি কাজ করেছেন। বরং কখনো এমন হয়েছে একসাথে একাধিক নবী, অনেক নবী একসাথে দুনিয়ায় ছিলেন। যেমন কোরআনুল কারীমে প্রসিদ্ধ দুইজন নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময় পাশেই নবী ছিল হযরত লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাগিনা। মূসা হারুন আলাইহিস সালাম দুই ভাই একসাথে নবুয়ত পেয়েছেন, দুইজনই নবী ছিলেন। হযরত ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম এক সময় ছিলেন। এই রকম প্রত্যেকটা নবীর জন্য তার নবুয়তির একটা সীমানা ছিল, একটা এরিয়া ছিল। কিন্তু আমার আপনার নবীজির নবুয়তির পরিধি সীমানা কত দূর, কত দূর! আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে
ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, ইমাম সাহেব তিলাওয়াত করেন, আমি আপনি যখন একা নামাজ পড়ি, সুন্নাত পড়ি, বিতির পড়ি, নফল পড়ি, আমি আপনি তিলাওয়াত করি, তার মানে জামাতে পড়ি আর একাকি পড়ি, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আছে কি নাই? সূরা ফাতিহার প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন, তার মানে জগৎ একটা নয়, অনেক। সব জগতের রব, প্রতিপালক যিনি, তিনি কে? তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন,